চিংড়ি মাছের তো নানা রকম রেসিপি অনেক সময় খেয়েছেন, তবে আজকে বানাচ্ছি চিংড়ি মাছের একেবারে স্পেশাল রেসিপি, চিংড়ি মাছের ভর্তা বা বাটা। এটা কিন্তু বাংলাদেশের স্পেশাল রেসিপি। এবার আমরাও শিখে গেছি এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। তো পুরো ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরেছি। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনিও বাড়িতে এত সুন্দর একটা চিংড়ি মাছের ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। আমি গীতা, রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো 1 কেজি মতো চিংড়ি মাছ আমি কিনে এনেছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে যতটা শক্ত ভাগ থাকে, খোসা বা যাই কিছু, সেগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জাস্ট মাংসটুকু পড়ে থাকবে সেই অবস্থায় নিতে হবে এবং খুব সুন্দরভাবে ক্লিন করে এটাকে ভাজতে দিয়ে দিতে হবে। তো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, আর দিয়ে দেব একটু নুন। এবার এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি ভাজলে চলবে না, খুব কমও ভাজলে চলবে না, মোটামুটি বুঝে ভাজতে হবে। আপনি ধরে নিন 100%-এর মধ্যে আপনাকে 70% মতো রান্নাটা করে নিতে হবে। যদি আপনি 100% কুক করেন তাহলে কিন্তু এই জিনিসটা পুরো রাবারের মতো হয়ে যাবে। যাতে 70% দেখুন কুক হয়ে গেছে, এরকম টাইপের স্ট্রাকচার যখন আসবে তখন কিন্তু এটাকে আপনাকে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরকম করে ভাজলে মুখের মধ্যে বেশ সুন্দর সফট সফট ভাজাটা লাগে এবং খেতেও খুবই সুন্দর লাগে। এবং চিংড়ি মাছটা কিন্তু আপনি কি খাচ্ছেন স্বাদটা একদম পারফেক্টলি বুঝতে পারবেন। যখন আমাদের একেবারে চিরাচরিত রেসিপিগুলো খেতে খেতে মুখে একেবারে স্বাদ চলে যায়, তখন কিন্তু আমরা নতুন নতুন রেসিপি রেডি করি। আর আমার চ্যানেলে কিন্তু আপনারা একেবারে নতুন নতুন রেসিপি দেখতে পাবেন এবং খুব কম তেলের মধ্যে, কম মশলার মধ্যেই আমি বেশিরভাগ রান্না করে থাকি। তো এখানে তেল আবার আমি দিলাম আর একটু গরম করতে। রান্নাটা খুবই ইজি, খুব অল্প সময়ে হয়ে যাবে। তো তেল গরম করতে দিয়ে, আচ্ছা পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে, এটা আমার বলা হয়নি। তো দেখুন রসুনটা আর শুকনো লঙ্কা এটাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। ব্রাউনভাবে ভাজা হলে এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর পুরো রান্নাটা সর্ষের তেলে এই কারণেই হবে, সর্ষের তেল দিলে আমাদের ঝাঁঝটা যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো যেটাতে তুলে রেখেছিলাম চিংড়ি মাছের ভাজাটা, তার মধ্যেই এটাকে তুলে নিলাম। কারণ কি, সবগুলোকে একসাথেই ভাজতে হবে। অল্প পরিমাণ তেল যদি ওঠে তাতে কোনো অসুবিধা নেই। এবার এই তেলের মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো দেখুন পেঁয়াজগুলোকে দিয়েও আমাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে, খুব বেশি না, তবে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখুন কিন্তু এবার কালারটা চলে আসবে পুরো ব্রাউন। এবার ব্রাউন কালার আসলেই কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি। তো দেখুন লুকটা ঠিক এরকম এসছে। এবার আপনি যদি চান শিলেও বাটতে পারেন, তবে আজকে খুব একটা হাতে সময় না থাকার কারণে আমি এটাকে মিক্সি জারের মধ্যেই বেটে নিচ্ছি। তো পুরো চিংড়ি মাছটাকে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব, আপনি একে একে দেখতে পাবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। এবার পুরো জিনিসটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ভেজে রাখা আছে, আমি আরেকবারও বলে দিচ্ছি, শুকনো লঙ্কা, চিংড়ি মাছ ভাজা, রসুন ভাজা আর পেঁয়াজ ভাজা। বাস এ কটা দিলেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে। মাত্র 4টে উপকরণ আপনি এই রেসিপিটা রেডি করতে পারবেন। তো মিক্সিতে দেখুন পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে 2-3 মিনিট আমি চালিয়ে নেব এবং আমার চিংড়ি ভর্তা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে শুকনো লঙ্কা আর একটু স্বাদ মতো নুন এখন দিচ্ছি। যদি পরে মনে হয় নুনের স্বাদটা একটু কম হয়েছে আবার দিতে পারেন। তো বাটার পরে দেখুন লুকটা ঠিক এমনি এসছে। আপনারা চাইলে এর থেকে একটু কম পরিমাণও মিক্সিতে ঘোরাতে পারেন যাতে আরেকটু গোটা গোটা থাকে। তবে আজকে আমি এরকমই বানালাম, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর পুরো চিংড়ি মাছ বাটাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে আর একটুখানি নুন অ্যাড করব। দেখুন একটু নুন আর একটুখানি শুকনো লঙ্কা আমি ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদের জন্য। এটাকে কিন্তু হাতে করে বেশ সুন্দর করে অনেকক্ষণ মাখিয়ে নিতে হবে। তো দেখুন লুকটা কিন্তু খুবই সুন্দর এসছে। আর এটা গরম ভাতে কিন্তু দারুণ চাই, আর কোনো রেসিপি লাগবে না, গরম ভাতে চিংড়ি মাছ বাটা হলেই দারুণ লাগবে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, বাস রেডি হয়ে গেছে।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।